আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা রাজ রানীর মতন থাকেন, আর আমরা দেখেন নামই হচ্ছে লন্ডন ডন্ডন। আমরা এখানে কাঠুরিয়ার কাজও করি। এই যে এত সুন্দর গার্ডেন দেখেন, উফ কি সুন্দর, এত সুন্দর বাড়ি দেখেন, ওয়াও কি সুন্দর, একেবারে মনে হয় যেন মুভি দেখছি, কত নাইস এন্ড ক্লিন টিপ টপ। আসলে এইগুলির পিছনে আমাদেরই পরিশ্রম থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, কিন্তু আজ অনেক বেশি টায়ার্ড। কারণ হচ্ছে গার্ডেনে অনেক বেশি কাজ করেছি, আর ভাবলাম কিছু কাজ আপনাদের সাথে নিয়েই করি। আমি অলরেডি চিন্তা করেছি যে আমার প্লাম গাছের আজ প্রুনিং করব, কারণ অলমোস্ট আমার গাছের সবগুলো প্লাম আমি তুলে নিয়েছি আপনারা জানেন। আর কিছু কিছু কাজ আছে যা সময়ের ভিতর করলেই ভালো হয়। আমাদের এখানে অলমোস্ট ঠান্ডা পড়ে গেছে। আমার পেছনের গাছগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখবেন গাছের পাতাগুলো অলরেডি হলুদ হওয়া শুরু হয়ে গেছে। আর আগামী 2 সপ্তাহ পর তো ভাই অনেক ঠান্ডা পড়ে যাবে, তো এক হাতে সব কাজ করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না। কারণ আমার গার্ডেনে এখনো পর্যন্ত অনেক বেশি কাজ রয়ে গেছে, ক্লিনিং রয়ে গেছে, যা আমি করেও শেষ করতে পারবো না। তাই ভাবলাম অনেক বেশি ঠান্ডা পড়ার আগে, আমি জমে যাওয়ার আগে কিছু কাজ করে ফেলি। আর যেহেতু আমি প্লাম তুলে নিয়েছি, তো গাছের এখন ছাঁটাই বাছাই করলেও কোনো সমস্যা নেই। তো আশা করবো আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে, ভিডিওর সাথেই থাকবেন। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর ব্যাপার হচ্ছে সময়ের কাজ সময়ে শেষ করাটি বেটার। চলুন আমরা গাছের ছাঁটাই বাছাই করি। তো এই হচ্ছে আমার পাশাপাশি প্লাম আর আপেল গাছ। আজ এই দুটো গাছেরই আমরা ছাঁটাই বাছাই করব আপনাদের সাথে নিয়ে। তো চলুন দেখুন যে আমি কিভাবে ছাঁটাই বাছাই করি। সবার শুরুতে আমি যে কাজটি করব, আমি এই প্লাম গাছ থেকে ডিসাইড করব যে কোন ডালটি আমি রাখবো আর কোন ডালটি রাখবো না। যেমন কি এই যে পেছনের দিকে একটি বড় ডাল আছে, চিন্তা করেছি যে এই ডালটি আমি কেটে ফেলবো। আর হচ্ছে কেটে নেওয়ার জন্য এখানে আমি অনেক বড় একটি ছুরি ব্যবহার করতে যাচ্ছি। আর এই ছুরিটি কিভাবে ব্যবহার করতে হয় আমি আমার স্বামীর কাছ থেকে তার ট্রেনিং নিয়েছি লাস্ট উইক। সে বলেছে যে এটি দিয়ে কীভাবে কাটতে হয়। তো শুরুতে আমি এই যে বড় ডালটি আছে, আমি এই ডালটি কেটে ফেলবো। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি কিভাবে কাটছি। আমি জানি যে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও গাছের ছাঁটাই বাছাই করলে কতটা উপকার হয় আশা করি আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে আমি গত বছরের আগের বছর একটু ছাঁটাই বাছাই করার ফলে এই বছর কতটা ফল পেয়েছি তা তো আপনারা অবশ্যই দেখেছেন আমার প্রিভিয়াস ভিডিওতে। যারা আজকে একেবারে নতুন দেখছেন অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখে আসবেন, সেখানে আপনারা বুঝতে পারবেন যে আমি ছাঁটাই বাছাইয়ের ফলে কতটা লাভবান হয়েছি। তো চলুন আমরা কথা বলতে বলতে ছাঁটাই বাছাই করি। বড় ডাল কেটে নিয়েছি। তো এভাবে করে আমি সবার শুরুতে বড় বড় ডালগুলো কাটবো, তারপর চিন্তা করবো যে আমি উপরের দিক থেকে কতটা কাটি। কারণ হচ্ছে এখন যতই ছোট করি না কেন কোনো প্রবলেম নেই, নেক্সট সামার আসতে আসতে আমাদের এই গাছে আবার নতুন অনেক ডালপালা জন্মাবে এবং অনেক নতুন পাতাও আসবে। বেশি লম্বা আমি, যে কারণে আমাকে একটি স্টেপ ব্যবহার করতে হচ্ছে, যেন স্টেপের উপরে উঠে আমি কিছুটা বড় হই আর এইগুলোকে যেন আমি কাটতে পারি। তো আমি চেষ্টা করছি কেটে দিতে। আসলে এই বড় নাইফের সাথে সাথে আমাকে সিজারও ব্যবহার করতে হবে। তো শুরুতেই আমি একটি সিজারের ব্যবস্থা করি, তারপর হচ্ছে আমি বাকি ডালপালাগুলো কেটে ফেলি, দেখি কতটা কি করতে পারি আমি। ফাইনালি আমার গাছের ছাঁটাই বাছাই হয়ে গেছে। আমি পাশাপাশি দুটি গাছই ছাঁটাই বাছাই করে দিয়েছি। আসলে আমার টার্গেট ছিল এই যে আমার বাড়ির যে বাউন্ডারি, গার্ডেনের বাউন্ডারি, এই দেয়ালটির উপরে আমি গাছটি উঠতে দেব না, আমি দেয়ালটির সমান সমান রাখবো। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন। এই যে হচ্ছে আমি দেয়ালের বরাবর রেখেছি, আর শুধু একটি নয় আমি দুটি গাছই একেবারে সমান করে দিয়েছি।
এই হচ্ছে আমার ফার্স্ট প্রুনিং, আই মিন একেবারে প্রথম যাত্রার। তারপর গাছের সব পাতা যখন পড়ে যাবে, মরে যাবে, যদি মনে হয় এখনো পর্যন্ত একটু বড় আছে, কিছুটা ডালপালা কাটতে হবে, তো সেই চিন্তা করে আমি কাটবো। তবে আমার মনে হচ্ছে না যে আর কাটার প্রয়োজন আছে, কারণ আমি অনেক বড় বড় ডালপালা কেটে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন যে অনেক ডালপালা কেটে নিয়েছি। শুধু তাই নয়, এগুলো কাটতে গিয়ে আমি একটু দেখাচ্ছি যে কি হয়েছে। এই যে দেখুন, অভিজ্ঞ মাস্টার হলেও, হাজবেন্ডের কাছ থেকে অভিজ্ঞতা পেলেও আসলে আমার হাতটিও কেটে গেছে। এগুলো শার্প নাইফ, তো বাচ্চাদের কাছ থেকে একটু দূরে রাখতে হয়। আমি সতর্কতার সাথে কাজ করেছি, তারপরে কেটে গেছে। উচিত ছিল আমার হেভি গ্লোভস পরে নেওয়া, তো আনন্দের চোটে আসলে সেটিও করিনি যে গাছের প্রুনিং করব, তার মানে হচ্ছে হাত পা কাটবো, কি খুশি। তো এই খুশিতে এখন কি হয়েছে, আমার নিজেরই হাত কেটেছে। যাই হোক, কিছুটা আসলে যত্ন করতে গেলে এইটুকু তো একটু কাটিং কুটিং হবে। আমরা গৃহিণীরা রান্নাঘরে রান্না করতে গেলে কতই না হাত পা কাটে, তাই না? আর আমি জানি ইটস রিয়েলি হার্শ টু সে যে আমি অনেক কেটে নিয়েছি, কিন্তু ট্রাস্ট মি, দিস ইজ দ্য গুড ওয়ে টু কাটিং ফর দ্য নেক্সট ইয়ার। আমাদের পরবর্তী বছরের জন্য এটাই হচ্ছে একেবারে রাইট ওয়ে কেটে নেওয়া। কারণ হচ্ছে আমরা যদি মায়া করে ডালপালা রেখে দেই, বিশ্বাস করুন এতে করে ফলন কমে যায়। এই যে গাছের কাটিং কুটিং করলাম, এর ফলে নেক্সট ইয়ার আমাদের এই প্লাম গাছের সফলতা ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেখতে পারবো। আর আপেল গাছে এখনো পর্যন্ত আপেলগুলো কাটিনি, অবশ্যই যখন কাটবো আপনাদের সাথে শেয়ার করব যে আপেলের টেস্ট কেমন ছিল, আপেলটি খেতে কেমন, কতটা মিষ্টি, আমি ক্যামেরায় এসে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হচ্ছে দিন রাত শুধু হেলিকপ্টার যেতেই থাকে, এইখান দিয়ে প্লেন আশেপাশে যেতেই থাকে, কারণ হচ্ছে এয়ারপোর্টের পাশেই থাকি। এই হচ্ছে ভাই সমস্যা। তো যাই হোক, এ ছিল আমার আজকের দুটি গাছের কাটাই এবং ছাটাই এবং বাছাই। আশা করব আপনাদের ভালো লেগেছে। ভাইরে, সারাদিন যাবত কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি আমি, কারণ গার্ডেনে অনেক কাজ করেছি। গার্ডেনের এক পাশ আমি ক্লিন করেছি, তারপর আবার বাহিরের কাজ। অনেক বেশি ঠান্ডা, আর আমার অবস্থা দেখুন যে কি হয়েছে। আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা রাজরানীর মতন থাকেন, আর আমরা দেখেন নামই হচ্ছে লন্ডন, আমরা এখানে কাঠুরিয়ার কাজও করি। দেখতে তো পেলেন যে গাছের ডালপালা সবকিছু কিন্তু আমরাই করি, স্বামীরা করে না। এই যে এত সুন্দর গার্ডেন দেখেন, উফ কি সুন্দর, এত সুন্দর বাড়ি দেখেন, ওয়াও কি সুন্দর, একেবারে মনে হয় যেন মুভি দেখছি, কত নাইস এন্ড ক্লিন, টিপটপ। আসলে এইগুলির পিছনে আমাদেরই পরিশ্রম থাকে, কারণ আমরা কখনো কাজের বেটি হই, কখনো কাঠুরিয়া হই, কখনো আবার সুইপারও হই। দুদিন পর যখন ঠান্ডা পড়বে, গাছের এই পাতা দিয়ে আমার এই মেন রাস্তাটি ভরে যাবে, আমার বাসার সামনে সব এসে সুইপ করব, বিন ব্যাগে ভরবো, বিনে দেব। সো আমরা যে রুল পালন করি কত ধরনের, আমরা শুধু গৃহিণী নই, শুধু মাই নই, আমরা অনেক রুল পালন করি, তাও আমাদের ভালো লাগে। আসলে এসব কাজ কখনো ফোর্স করে হয় না, ঘরের বড়রা কখনো ফোর্স করে না, হাজবেন্ড কখনো বলে না যে এসব করো, এগুলি টোটালি মনের ইচ্ছায়, মনের খুশিতে করি। আর এই খুশিতে ভাই কাজের বেটি বা কাঠুরিয়া কেন, আরো কিছু হতে হলে হতে পারবো, কারণ ঘরের ভিতর, চার দেয়ালের ভিতর স্বামী ভাইয়ের রাজরানী করে রেখেছে। আর নিজে যদি মনে করি যে আমি কাজের বেটি, কিছুই করার নেই, আমি খুশি খুশি এসব কাজ করি, আমার ভালো লাগে। আশা করবো ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন। অপেক্ষায় থাকুন গার্ডেনের কোন পাশটি আমি আপনাদের নিয়ে আবার ক্লিন করি। আল্লাহ হাফিজ।